বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত করছি। তো অনেক সময় আমার ভিডিও বানাতে মাইকের প্রবলেম হয়, এটা আমি স্বীকার করছি। মাইকের প্রবলেম হচ্ছে কারণ রিসেন্টলি আমি একটি যে ডিভাইস আছে মোবাইল, সেটা আমি পারচেস করি। সো সেটাতে আমার যে হচ্ছে 3.5 mm জ্যাক যেটা আছে কর্ড, সেটা লাগে না, ঠিক আছে এখানে। তো তার জন্য আমি একটা মার্কেট থেকে কিনেও এনেছিলাম, তো সেটা হচ্ছে না, ওকে হচ্ছে না। আর এটা দিয়ে আমি এখন ভিডিও শ্যুট করছি। এর আগে আমি হয়তো সকালে ভিডিও আপলোড করেছি, আপনাদের হাতে নিয়ে আপলোড করেছি, তো খুব বাজে কোয়ালিটি ভিডিও এসেছে, সাউন্ড কোয়ালিটি এসেছে। তো এই বিষয়টা আমি কথা বলছি আজকে, থাম্বনেল অ্যান্ড সাউন্ড কোয়ালিটি কতটা প্রযোজ্য। এটা যে একটা আপনাদের মধ্যে একটা নেগেটিভ ভাবনা চিন্তা, অথবা আপনারা যে শুনেছেন যে থাম্বনেল সাউন্ড কোয়ালিটি এটা কতটা জরুরি, এখানেও আপনাদের একটা নেগেটিভ ভাবনা চিন্তা আসে। কেমন যে ভাই থাম্বনেল তো ভালো করলাম, আওয়াজ কোয়ালিটি ভালো দিলাম, ব্যাকগ্রাউন্ডও ভালো দিলাম, ভিউজটা কেন আসতেছে না? তো ভিডিওটা দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, একটি চ্যানেল যখন ক্রিয়েট করা হয়, একটি চ্যানেল যখন আপনি ক্রিয়েট করেন, সেটাতে যা কিছু আছে ডিসক্রিপশন, হ্যাশট্যাগ থেকে শুরু করে প্রপারলি আপনি সাজিয়ে গুছিয়ে কী নিয়ে ভিডিও বানাবেন, সাবজেক্ট কী নিয়ে হবে, আপনার প্যাকেজ তৈরি করলেন চ্যানেলটা, এটা কিন্তু আপনাকে মাস্ট করতে হবে। চ্যানেলের ডিসক্রিপশনে যেটা আছে, যখন চ্যানেল বানান আপনি, তখন কিন্তু আপনার যা কিছু আছে সব কিছু আপনি ওকে করে দিয়ে দিলেন। এখন আপনি যদি আগে থেকে জানেন যে আমি এই সাবজেক্টে ভিডিও বানাবো, ব্লগসে ভিডিও বানাবো, এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও বানাবো, কিছু জিনিস শেখাবো লোকদের, টেকনিক্যাল ভিডিও বানাবো, তারপরে আপনার এডুকেশন পারপাস, যত ধরনের কন্টেন্ট হয়, অথবা আপনি অনেক ধরনের কন্টেন্ট হয়, তো অত মনে পড়ছে না, তো যেটা যার হিসেবে বানাচ্ছেন। আপনি কোনো মেকানিক জিনিস শেখাচ্ছেন, আপনি হয়তো কোথাও মাইক ভাড়া হচ্ছে, আপনি হয়তো দোকান চালাচ্ছেন, দোকানের কোনো জিনিস, কোনো প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, সেটার জন্য। তো এখন আপনি যে পারপাসে ভিডিও বানান, সেখানে আপনার ক্যাটাগরিটা দেওয়া অবশ্যই জরুরি। ক্যাটাগরিটা কতটা জরুরি হয়? ক্যাটাগরিটা প্রায় আমার মতে, আমার অভিজ্ঞতায় এতদিনের, ক্যাটাগরিটা মনে করেন প্রায় 20 থেকে 30% জরুরি হয় ক্যাটাগরিটা, ঠিক আছে। এখন হচ্ছে আপনি সেখানে ভিডিও আপলোড করছেন, ফার্স্ট টাইম আপনার ভিডিও চলবে না, আপনার ভিডিও ভিউজে আসবে না। কেন আসতেছে না? আপনারা মনে করবেন যে আমার থাম্বনেল ভালো হচ্ছে না, সেজন্য হয়তো ভিউজটা ভালো হচ্ছে না, সাউন্ড কোয়ালিটি হয়তো ভালো হচ্ছে না, সেজন্য ভিউজ আসছে না, এটা আপনারা মনে করবেন। এখন এখানে একটা ফ্যাক্ট থাকে, আর একটা ফ্যাক্ট থাকে, ভাই ও তো 2-4টা ভিডিও আপলোড করেছে, ও তো একবারে 50,000, 40,000, 50,000, 60,000 ভিউজ চলে আসে, আমার তো আসলো না। এখন দেখুন, দুইটা ফ্যাক্টের কথা বললাম, যেটা হচ্ছে বাই চান্সলি তার ভিডিও চলে গিয়েছে অথবা ভিউজ আসছে। এখন সেই বাই চান্সের আশায় থাকবেন আপনি, না এখানে আপনি রেগুলার জিনিসটা যেটা সত্য হয়, জেনুইন হয়, সেইভাবে থাকবেন। যদিও সেটা সত্য, জেনুইন, সেভাবে ভিউজ এসেছে, কিন্তু ওই ভাইরালের আশায়, অনেকে থাকে না ভাইরালের আশায়, অথবা ভিউজটা বেশি আসলো, এটার আশায় যদি থাকেন, ভিউজ কোনো দিনও পাবেন না। এখন দেখুন, এই যে আপনার ভিউজটা আসলো না, কিসের কারণে আসলো না? একটা নতুন চ্যানেল বুস্ট আপ করতে গেলে অনেক সময় নেয়। একটা চ্যানেল আর গাছের সমান। প্রথমে আপনি কী হয়, একটা গাছটাকে রোপণ করেন, সেটা ধীরে ধীরে বৃদ্ধি হয়, সে ধীরে আপনি জল ঢালেন, প্রতিদিন রাসায়নিক সার প্রয়োগ করেন, ধীরে 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 1 বছর, 2 বছর, 4 বছর পর সময় নেয়, তারপরে গাছটা বড় হয়। হঠাৎ করে হাওয়া আসলে সেই গাছ যদি আগে থেকে না জানে যে আমার কপিরাইট স্ট্রাইক আসতে পারে, কপিরাইট ক্লেম আসতে পারে, সেরকম সেই গাছ যদি না জানে যে আমার প্রকৃতির হাওয়া আসতে পারে, ঝড় আসতে পারে, তুফান আসতে পারে, সেই গাছ কী হয়, পড়ে যায়। সেরকমই আপনার চ্যানেল, আপনি যদি কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে না জানেন, কপিরাইট ক্লেম কী জিনিস, রিউজ কন্টেন্ট কী জিনিস, এই সমস্ত জিনিস যদি আপনি না জানেন, তাহলে আপনার চ্যানেল পড়ে যাবে। এখন এতদিন আপনারা পরিচর্যা করলেন, চ্যানেলটা মজবুত হয়েছে, গাছে এখন ফল ধরলো। নতুন গাছে ফল কটা ধরবে ভাই? নতুন গাছে হয়তো ফল ধরবে, ধরেন 2টা, 4টা, 10টা, 15টা, নতুন চ্যানেলে, ঠিক আছে, নতুন চ্যানেলে অথবা নতুন গাছে। তো ধীরে ধীরে সেটা ফল বৃদ্ধি হবে সময়ের সাথে সাথে। এখন আপনার চ্যানেলটাও ধীরে ধীরে বৃদ্ধি হবে। আজকে 10টা ভিউজ এসেছে, তো কালকে 50টা। এটা কেন বলছি? চ্যানেলে যখন পুরনো হবে, আপনার মুখটা যখন পুরনো হবে, অথবা আপনার ভিডিও বানানোর ধরন, আপনি কোয়ালিটি, আপনি যে দিন রাত পরিশ্রম করেছেন, কখনো রাত্রে ভিডিও বানিয়েছেন, কখনো দিনে ভিডিও বানিয়েছেন, কখনো সকালে ভিডিও বানিয়েছেন, কখনো অস্থিরতায় ভিডিও বানিয়েছেন, কখনো প্রবলেম এসেছে, এটা এসেছে, সেটা এসেছে, আপনি যেভাবে কন্টিনিউয়াসলি কাজ করেছেন, আপনার একটা হ্যাবিট হয়েছে, আপনার কথা বলার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আপনি বুঝতে পেরেছেন যে আসলে
কন্টেন্টগুলো এইভাবে তৈরি করতে হয়, কন্টেন্ট আমাকে এটা দিতে হবে, লোক এটা পছন্দ করছে। এটা না যে শর্টস ভিডিও আপলোড করে আপনি একবারে 10,000, 5,000, 4,000 সাবস্ক্রাইবার এনে ফেললেন, যখন লং ভিডিও আপলোড করছেন চ্যানেল চলছে না। এ কাজ করতে যাবেন না। চ্যানেলটা ধীরে ধীরে, আপনি কোনোদিন শর্ট আপলোড করলেন তো লংও আপলোড করছেন, আপনি এদিকেও ব্যালেন্স বানাচ্ছেন, এদিকেও ব্যালেন্স বানাচ্ছেন। আপনাকে ব্যালেন্স হিসাবে কন্টেন্ট ক্রিয়েশনটাকে চালাতে হবে, ব্যালেন্স হিসাবে কন্টেন্টটাকে চালাতে হবে। তারপরে ধীরে ধীরে দেখবেন আপনার থাম্বনেল একটু ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনার অডিয়েন্স একটা তৈরি হচ্ছে, আপনি ধীরে ধীরে বুঝতে পারছেন, সময় যত যাচ্ছে আপনি সব কিছু জিনিস বুঝতে পারছেন যে আমার টাইম টেবিল কী রাখতে হবে, কীভাবে কথা বললে হয়তো ভালো হবে, আমার মাইক কোনটা নিলে ভালো হবে, আমার ভিডিও কোয়ালিটি আরও কীভাবে ইমপ্রুভমেন্ট করব, আমি চ্যানেলে 4,000 ঘন্টা পূরণ করার জন্য আর 1,000 ঘন্টা আমার আছে, এটাকে আমার তাড়াতাড়ি পুরো করতে হবে। তো এইভাবে যখন এই সম্বন্ধে এই রিলেটেড আপনারা জিনিস করতে থাকবেন, এইভাবে ভাবতে থাকবেন, তো এইভাবে চ্যানেল গ্রো হয় না আপনারা ওই কোনো সেটিংসে অথবা কোনো কিছু আশায় থাকলে আপনার চ্যানেলটা গ্রো হয়? এটা বলুন তো। এই যে বাংলা ইউটিউবার দাদার চ্যানেল, আমি যদি নাও বলতাম যে আমার কোনো চ্যানেল আছে, তাও কিন্তু এই চ্যানেলটা গ্রো হতো। এখন লোকের মন মানসিকতা কি, লোক যেটা দেখবে বুঝবে যে ভাই এ তো কিছুই জানে না, নতুন চ্যানেল নতুন ফেস, স্ট্রাগল হয়। সেটা আমিও করেছি। আমি যখন আমার হিন্দি চ্যানেলে কাজ করি, আমিও সেখানে ইউটিউবের টিপস আর ট্রিক্স দিতাম, কারণ এটার জন্য কোনো পয়সা লাগে না। এটা আপনি বসে কারো ভিডিও শুনে আপনারা এখানে ইউটিউবের সাজেশান দিয়ে দিলেন, এটাতে কোনো এক্সপিরিয়েন্স আর অভিজ্ঞতা লাগে না, এটাতে কোনো পয়সাও লাগে না, আপনি জাস্ট বলবেন। তাও তো শুনতে হচ্ছে। এখানে যে কথা বলছেন ক্যামেরার সামনে, সেটাও তো একটা অভ্যাস, সেটাও তো একটা প্র্যাকটিস। অত সস্তা না কারো ভিডিও কথা শুনে এখানে বলার। অভিজ্ঞতা না থাকলে অথবা যদি আপনি কারো কথা শুনে আপনি এখানে বলতে চান, অত সম্ভব না যে এখানে সেভাবে আপনি স্পষ্টভাবে ভালোভাবে বলতে পারবেন অথবা সেই কথাগুলোই বলতে পারবেন যেগুলো জরুরি। তো এইখানে যত সময় যাবে, নতুন চ্যানেলে যেটা কথা বললাম যে নতুন ফেস ভ্যালু, নতুনরা অথবা আপনার চ্যানেলটা যখন ছোটো থাকবে, 200, 300, 400, 500 সাবস্ক্রাইবার থাকবে, তখন লোকে আপনাকে বলে ভাই ছোটো ক্রিয়েটার অথবা ছোটো। এই যে জার্নিটা থাকে, এটা কিন্তু অনেকে বলে না, এটা আমার মনে পড়লো হঠাৎ করে, আমিও ওটা ভেবেছি যে যখন আপনি নতুন থাকবেন অথবা নতুন চ্যানেলে কিন্তু ভাই প্রচণ্ড পরিমাণে আপনার কিন্তু হার্ট অ্যাটাক হবে। তার মানে হচ্ছে কি, নতুন চ্যানেলে কেউ পরোয়া করে না, কেউ পাত্তা দেয় না, এটা সোজা কথা। কারণ হচ্ছে আপনার যদি 200, 300, 400, 500 সাবস্ক্রাইবার থাকে, বোঝাই যায় ভাই আপনি একদম আনরিচেবল। মানে হচ্ছে আপনার কোয়ালিটি তো দূরের থাক, আপনার থাম্বনেল তো দূরে থাক, আপনার কোনো কিছুই ভালো না। তো সেজন্য আপনাকে লোকে পাত্তাই দেবে না, প্রথম কথা এটা। তো অনেকেই আছে 100 জন 1000 জনের মধ্যে আপনাকে দেখবে, সাবস্ক্রাইব করবে, বলবে এগিয়ে যাও, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। ইউটিউবে কিন্তু সেটা চলে না। ইউটিউবে অনেকে বলে না সাপোর্ট। ইউটিউবে ওরকম সাপোর্টের সিস্টেম নেই ভাই। ইউটিউব সার্চ করে লোকে ভিডিও দেখে, সাজেস্টেডে আসে, রেকমেন্ডেশনে আসে। ফেসবুকও সেরকম আসে, কিন্তু ফেসবুকের ব্যাপার আলাদা। ফেসবুকে আপনি লাখ দিয়ে সাবস্ক্রাইবার আনতে পারেন, কিন্তু ইউটিউবে আনন্দ ভাই ইউটিউবে আনতে পারবে না। ইউটিউব সিস্টেমটা আলাদা। আর ইউটিউবে যারা সাকসেস হয়, ওই ফেসবুকে অত সময় লাগে না। এখন কথা হচ্ছে যে চ্যানেলে আপনার থাম্বনেল, এই যে মাইক টাইপ, এগুলো কোথায় গেল? এগুলো কি মোর ইম্পর্টেন্ট আছে। আপনি যখন এক জায়গায় আছেন তখন লোকে আপনাকে দেখবে, লোকে আপনাকে শুনবে, জানবে, আপনার মাইক খারাপ থাকলেও শুনবে। আপনি যখন আপনার কোনো ভ্যালু নেই, তখন আপনাকে মাইকটা তো ভালো করতেই হবে। আপনার কথাটা যে লোকে শুনবে সেটা অবশ্যই ভালো করতে হবে, কিন্তু সেটা কখন করবেন? যখন সময় যাবে, যখন কিছু বুঝতে পারবেন যে ভাই সত্যি আমাকে ইউটিউবে কিছু ইনভেস্টমেন্ট প্রয়োজন, রিস্ক নিতে পারবেন, তখন ইনভেস্টমেন্ট করুন। তার আগে ইনভেস্টমেন্ট করবেন তো বরবাদ হয়ে যাবেন ভাই। ইউটিউবে 1 টাকাও রোজগার করতে পারবেন। আমি ফার্স্ট টাইমে নিয়েছি, আমার অনেক সময় লেগে গেছে। কারণ ইউটিউবে নতুন ফেস, তোমার ছোটো চ্যানেল কম ভ্যালু দেয়, ঠিক আছে, খুব কম ভ্যালু দেয়। এই যে ছোটো চ্যানেল দেখছেন, কম ভ্যালু দেয়, কিন্তু তাও এই চ্যানেলে আমি যদি এইভাবে লাগাতার আমার যদি প্রতিদিন একটা করে ভিডিওস আসে, 6 থেকে 7 মাসের মধ্যে এই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করছি, 6 থেকে 7 মাসের মধ্যে চ্যালেঞ্জ করছি। কারণ লোকে আমার কথা যখন শোনে তখন বুঝতে পারে যে হ্যাঁ ওর অভিজ্ঞতা আছে। কিন্তু আপনারা যখন এই ফিল্ডে আসবেন, আপনারা যদি ইউটিউব সাজেশন দিতে চান, আপনাদের ভাই বুঝতে পারবে না।
এখন আপনারাও আমার কথা শুনছেন, আগামীতে আপনারাও সেরকম সেপারেট হবেন। আমি যেরকম মোবাইল নিয়ে ভিডিও বানাই, আনবক্সিং রিভিউ এভাবে বানাই, আগে বাইকের বানাতাম, ম্যানেজ করতাম, মোবাইল ম্যানেজ করতাম, এটা ম্যানেজ করতাম। তো যেটাই করেছি, এখন কী হয়েছে, আমার 4,000 4,500-এর মধ্যে প্রায় সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। চ্যানেলে এভারেজ ভিউ 100, 150, 2,000, 4,000, 5,000, 6,000 করে আসে, 200, 300, 50, 60টা করে আসে। ভিডিও কীভাবে সার্চে যায়, রিচ ইমপ্রেশন কী জিনিস, ভিডিও ডিলিট করলে কী হয়, আমাকে কীভাবে কোনটা ভিডিও ছাড়তে হবে, কখন ছাড়তে হবে, অডিয়েন্সের সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করতে হবে, আমি জানি এই ভিডিওটা চলবে, কোনটাতে ক্লিক বিট ইউজ করবো, কোনটাতে একটু চালাকি দেখাবো, কোনটাতে একটু হুঁশিয়ার দেখাবো। তো এতদিন পর আমার এই সমস্ত জিনিস আমি বুঝতে পেরেছি। তো আমার ইজিলি এখন আমার যে জার্নিটা থাকবে, হয়তো সাবস্ক্রাইবার কম থাকতে পারে, হয়তো সাবস্ক্রাইবার কম আসবে, আমি শর্টস আপলোডই করি না। তো ইদানিং শর্টস আপলোড করছি, এখন ভাবছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবারটা ইনক্রিজ করে নিই, 20,000, 10,000, 40,000 যা আছে। মিক্স কন্টেন্ট কিন্তু না, যে কন্টেন্ট আমি বানাই সেই কন্টেন্টের ভিত্তিতেই চ্যানেল মনিটাইজ বেশি সাবস্ক্রাইবার আনি। আগে আমি মিক্স কন্টেন্টে অনেক সাবস্ক্রাইবার এনেছি, কিন্তু আমি জানি আমি সাবস্ক্রাইবার আনবো এই কারণেই যে লোকে যাতে আমাকে একটু ভ্যালু দেয়। কারণ 1,000, 1,500, 2,000-এ কেউ ভ্যালু দেয় না ভাই, ছোটো ক্রিয়েটার, ঠিক আছে। আমি ওই জন্য ভাবছিলাম যে একটু সাবস্ক্রাইবারটা বেশি আনি, তো মনটাও প্রফুল্ল থাকবে যে সাবস্ক্রাইবারটা একটু বেশি হয়েছে। তো এই জিনিসটাই তো বললাম ভাই, এই জিনিসটাই বললাম যে ইউটিউবে আপনাকে নিজে নিজে বুদ্ধিমত্তা, নিজে সব কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই সাকসেস হবে প্র্যাকটিক্যালি। ওই ইউটিউবের দুইটা সেটিং, ওই 10,000 সুখবর এসেছে, 10,000 সাবস্ক্রাইবার এসেছে, ফালানা এসেছে, এটা এসেছে, সেটা এসেছে, ওইভাবে সাকসেস কোনো দিন হয় না ভাই। এখন রাত্রের বাজে 11টা, ঠিক আছে, রাত্রের 11টা বাজে, ভিডিও শ্যুট করছি। তো কেউ কি আমাকে বলেছে যা ভিডিও শ্যুট কর? আমি ভিডিও শ্যুট করতে চলে এসেছি। তো এই অ্যাবিলিটিটা দরকার, এটা এনার্জিটা দরকার। হ্যাঁ, যখন ভিউজ আসবে তখন ভিডিও বানাবেন, যখন ভিউজ আসবে না তখন ভিডিও বানাবেন না। তাহলে ভাই আপনার হাতটা কোথায় চলবে? যত ভিডিও বানাবেন তত এডিটিং স্কিল ভালো হবে, তত ব্রেনটা খুলবে। আমি কীভাবে ভিডিও বানাবো, নেক্সট কন্টেন্ট কী আসতেছে, চ্যানেলের দম বাড়বে। যত ভিডিও আপলোড করবেন চ্যানেলের একটা শক্তি থাকে। আমার এই চ্যানেলে প্রায় 50-60 হাজার ভিউজ চলে এসেছে টোটাল আর কি, আগামীতে 1 লাখ হয়ে যাবে। তো চ্যানেলটা একটা শক্তি হবে। এই যে 600-700 সাবস্ক্রাইবার এসেছে, হ্যাঁ, অনেকজনে দেখে ভিডিও কমেন্ট করে, এটা করে সেটা করে, এই যে এক একটা জিনিস, এই যে আমি একটা সার্কেল বানাচ্ছি, এই যে আমাকে লোকে দেখছে, এই যে লোকে আমার কথা সহমত হচ্ছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। এইভাবেই চ্যানেল সাকসেস হয়, এইভাবেই কাজ করতে হয়। ওই 2 দিনে 4 দিনে সাকসেস হবেন, কোনোদিনও হবেন না। বললাম তো, নতুন চ্যানেলে স্ট্রাগল করতে হয়, নতুন চ্যানেলে অনেক সমস্যা হয়, নতুন চ্যানেল অথবা নতুন ফেস, নতুন কাজ, সেই সময়টাকে আপনাকে পেরোতেই হবে ভাই। আপনি যে কোনো ফিল্ডে যান, আপনি যে কোনো কোম্পানি চাকরি দিতে চান, আপনি রানিং করতে চান, আপনি ক্রিকেট খেলা নতুন শিখছেন, আপনি পুকুরে সাঁতার কাটতে শিখছেন, আপনি নতুন কমিউনিকেশন স্কিল শিখছেন, আপনি ইংলিশ শিখতে চান, যেটাই যান, আপনি ফেসবুকে নতুন কাজ করতে চান, আপনি ইনস্টাগ্রামে নতুনভাবে যান, আপনি যেখানেই যান, নতুনদের স্ট্রাগল করতেই হবে, তবেই একজন সাকসেস হবেন, তারপর ছাড়া হবেন না। এই যে লাইট বেড লাগাইছি, আমার লাইটের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি জানতাম লাইট মনে হয় ইজিলি হয়ে যাবে, কিন্তু না, লাইটেরও সেট আপ অনেক থাকে। লাইট আপনার কাছে 10টা-15টা লাইট থাকতে পারে, আপনি লাইট যদি ঠিকমতো না লাগাতে পারেন, লাইট একদম হবেই না। গ্রিন স্ক্রিন কাজ করবে না। আমি গ্রিন স্ক্রিন আমার আছে, গ্রিন স্ক্রিনেরও শুনেছি মোবাইলে এটা, কিন্তু বাস্তবে যখন আমি করি, আমার গ্রিন স্ক্রিন লাগাতে 2 ঘন্টা লেগে গেছে। তো বন্ধুরা, বাস্তবে কাজ করুন, এক্সপেরিমেন্ট করুন, সাকসেস পাবেন। ভাইরালের আশা থাকবেন, যাবে না। যেটা কথা ছিল যে কতটা ইম্পর্টেন্ট যে আপনার থাম্বনেল আর আওয়াজ অবশ্যই ইম্পর্টেন্ট আছে, কিন্তু অতটা না যতটা ভাবেন, অতটা প্রয়োজন না। আপনার যদি যেরকম মাইক আছে, একটা এই যে 500-700 টাকা দিয়ে বোয়া M1 মাইক আমি কিনেছি, এটা দিয়ে আমার 2-4 বছর চলে গেছে। এরকম একটা মাইক আছে, যথেষ্ট। আর মোবাইল তো আপনার কাছে আছে, তো এটাই যথেষ্ট। ওটা ব্যাপার না, মাইক কোয়ালিটি। আর থাম্বনেল যেটা কথা বলছি, আপনি হাজার ভালো থাম্বনেল বানান, আপনি কারো কাছে একটা ভালো থাম্বনেল বানায় আনুন। ওরকম যদি হতো ভাই, একটা কথা, সোজা কথা, ওরকম যদি হতো, ভালো থাম্বনেল আর ভালো টাইটেল আর ভালো ভিডিও দিয়ে ভিউজ পেতো সবাই, তাহলে সবাই ভাড়া করে লোক যে থাম্বনেল বানাতে জানে, ভাই একটা থাম্বনেল বানায় দিত, ভাই ভালো একটা ভিডিও ভয়েস দিত, না আমি চেহারাটা দেখালাম না,
ভালো একটা ভয়েস টয়েস দিয়ে একটা ভালো একটা ভিডিও দিত আমাকে, সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে ছাড়িয়ে দিই। আমি তো 20-30টা 50-60টা 100টা ভিডিও আপলোড করেছি, কারণ হচ্ছে যে কোনো চ্যানেলে 10-15টা 20টা ভিডিও আপলোড করা লাগে, হ্যাঁ, থাকতে হবে সেখানে মাস্ট। তারপরে আপনি ভিডিও আপলোড করেন, তারপরে একটা চান্স থাকে যায় ভিউজ আসার। নাহলে আপনি যদি মনে করেন ফার্স্ট ভিডিওতে ভিউজ চলে আসবে, হ্যাঁ আসতে পারে 10 জনের মধ্যে 1 জন আসতে পারে, 1000-এ 1 জন আসতে পারে। আপলোড করেছেন, তো আপনি বললেন ভাই আমার এই সাবজেক্ট এই ক্যাটাগরিতে একটা ভিডিও ভালো বানিয়ে দিত, ভালো থাম্বনেল দিত, কীভাবে একটা ক্লিক বিট করে দিত, এরকম করে দিয়ে আমি প্রপার হ্যাশট্যাগ ডিসক্রিপশনে আপলোড করে দিত। দেখি তো আমার ভিউজ আসে কিনা, ঘন্টা আসবে, কিচ্ছু আসবে না। ওই জন্য বললাম ভালো থাম্বনেল, ভালো ক্রিয়েটিভিটি, কিচ্ছু প্রয়োজন হয়। হ্যাঁ ঠিক আছে। তো আমি বুঝেছি, এগুলো জানি, সব কিছু বুঝতে পেরেছি, কোনটা চলে কোনটা চলে না। খুব আগ্রহ সহকারে আনবেন, সে ভিডিও চলবে না। আপনি এখন কী ক্যাটাগরিতে বানান, আপনার কী ক্যাটাগরি আছে সেটা আপনি জানবেন, ঠিক আছে। সেভাবে মাথাটা খাটাবেন আপনার ক্যাটাগরি, আর সব ক্যাটাগরিতে ভিউয়ারশিপ আছে সেটা বুঝতে হবে। যারা মনে করেন, আর কি বলবো, আর বেশি ডিটেলসে গেলাম না, যারা দোকানে কাজ করে, দোকানের মোবাইল রিভিউ করে, ঠিক আছে, এখন দোকান, সেখানে দোকানে সেকেন্ড হ্যান্ড সেল বিক্রি করছে, যারা ইন্টারেস্টেড তারা দেখবে, যারা শাড়ি বিক্রি করে শাড়ি দেখবে, যারা মনে করেন কোথাও ঘুরতে যাচ্ছে ব্লগিং ভিডিও, কোথাও খেতে যাচ্ছে ফুড ব্লগস, তারা দেখবে। আপনি যদি কোনো এডুকেশন পারপাস ভিডিও দিচ্ছেন, তো সেটার অডিয়েন্সটাকে আপনি গ্র্যাব করবেন। তো যার যেটা অডিয়েন্স সেটাকে গ্র্যাব করতে হবে। ওই আলতু ফালতু অডিয়েন্স মাইন্ডসেট আনবেন তো ওরকমই হবে, ঠিক আছে। অনেক মাইন্ডসেট থাকে, ফেসবুকের মাইন্ডসেট যেরকম, যে ধরনের যারা কন্টেন্ট বানায় তাদের কাছে সেরকম মাইন্ডসেট যায়। এত আলতু ফালতু আজে বাজে গালিগালাজ, কারণ তাদের মাইন্ডসেটও ওরকম, তাদের অডিয়েন্সও ওরকম, তারাও ওরকম, ঠিক আছে। এখন ভালো ক্যাটাগরি যারা গেমিং চ্যানেল চালাচ্ছে, তারা গিয়ে দেখবেন সব 15 থেকে 16, 18, 19 বছর 22 বছরের বাচ্চা তারা আসছে, তারাই কমেন্ট করে ভাই খুব ভালো গেমিং করেছেন। তারা বলে ভাই আমি এটা কীভাবে কিনবো, আমি এটা কীভাবে নেব। তো সেখানে যদি আমি যাই, ভাই আমি গেমিংয়ের এই স্কিনটা কীভাবে কিনবো, আমি কি যাবো? ভাই যাব না। তো এটা আরও বোঝার আছে যে অডিয়েন্স মন মানসিকতা, এটাও ব্যাপার থাকে, ঠিক আছে। অডিয়েন্স, ভালো অডিয়েন্স আসবে, আপনাকে দেখতে হবে আপনার কন্টেন্টের হিসাবে অডিয়েন্স আছে, ঠিক আছে। হঠাৎ করে যে কোনো অডিয়েন্স আসবে না, আপনার যে ধরনের কন্টেন্ট সে ধরনেরই মন মানসিকতার অডিয়েন্স আসবে। আশা করি বুঝাতে পেরেছি। 17 মিনিট কেউ হয়তো দেখেনি, যারা দেখেছি সেটা তারাই জানবে, তারাই উপকার হবে। আর আপনি যদি শেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই একটি কমেন্ট করবেন। কমেন্ট করে আপনি 4টা লাভ বার্ড দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা লাস্ট পর্যন্ত দেখেছেন। তাহলে আপনার চ্যানেল ভিজিট করে আপনাকে আমি কমেন্ট করে দেবো যে আপনি কীভাবে কী কাজ করলে আপনার চ্যানেলটা সাকসেস হতে হবে। 4টা লাভ বার্ড দিতে হবে, তাহলে আমি বুঝতে পারবো। নাহলে আমার প্রায় কমেন্ট করে 2-4 জন কমেন্ট করে, আমি বুঝতে পারি না কী লাস্ট পর্যন্ত দেখেছেন। আপনি যদি লাস্ট পর্যন্ত দেখেছেন তাহলে 4টা লাভ বার্ড দেবেন। আমি চ্যানেল আপনার ভিজিট করে কী প্রবলেম আপনার চ্যানেল দেখে কমেন্ট করে আপনাকে বলে দেবো, এই জিনিসগুলো সলভ করেন, সাকসেস পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।